দ্বীপ জেলা ভোলার সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে বেতুয়া প্রশান্তি পার্ক। এই বেতুয়া প্রশান্তি পার্কের এই স্থানটি আসলে আপনারা দেখবেন যে জোয়ারের সময় একেবারে ডুবে যায়। এই যে পার্কের এই স্থানটি রয়েছে, জোয়ারের সময় ডুবে যায়। আর এখানে সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে যে সারি সারি নারকেলের গাছ, আর হচ্ছে ওই যে একটা টঙ্গের দোকান, এই টঙ্গের দোকান আবার চটপটি দোকানগুলো রয়েছে। আমরা ওইখানে আপনাদের গিয়ে দেখাবো এবং কতটুকু পানি আপনাদের দেখাচ্ছি। এই আমি এখন আছি হচ্ছে একটি বস্তার উপর আর কি, আপনাদের দেখানোর চেষ্টা করি। এভাবে ধরি, এই দেখেন পানি কিন্তু অনেকখানি। হ্যাঁ, আপনাদের দেখাই এ পর্যন্ত পানি। আর এ পাশ দিয়ে আসতে হলে দেখাই মানে এই জোয়ারের সময় আপনার পুরো এ পর্যন্ত পানি থাকে। মানে একটা ভিডিও করার জন্য দেখেন কতটা কষ্ট করি। আর এ পাশ দিয়ে দেখেন এই যে ইয়ে রয়েছে। হ্যাঁ, জানি আপনার ইয়ে না হয়, আমরা দেখে দেখে আসবো যারা মানে এখন আমার একটা ইয়ে ছিল যে এখানে আপনাদের বর্ষার সময় আপনাদের একটা ভিউ দেখাবো, সেই ভিউটা দেখানোর চেষ্টা করতেছি। এই জোয়ারের সময় এখান দিয়ে আপনার পুরোটা মানে ডুবে যায়, এ পর্যন্ত পানি ডুবে যায়। আবার আপনার ভাটা আসলে এই স্থানটি আপনার শুকিয়ে যায়। আর জোয়ারের সময় সুন্দর লাগে, মানে ডুবন্ত অবস্থায় দেখেন ওই পাশটা কত সুন্দর লাগে। আর এইখানে হলো এই পর্যন্ত পানি। আবার এই আসতেছে, আমার ব্যাগ বুক সব ভিজে গেছে, ওয়াটারপ্রুফ ব্যাগ ভিজে গেছে। এই পাশে যাওয়া লাগবে, আমার ব্যাগ ভিজে গেছে। তারপরেও মানে এই পাশ দিয়ে মনে যাওয়া লাগবে, এই পাশ দিয়ে, এই পাশ দিয়ে যাওয়া লাগবে। একটু তুমি পাশ দিয়ে যাও, পা কেটে গেছে। হ্যাঁ, ওই পাশ দিয়ে যাওয়া লাগবে। দেখানোর চেষ্টা করি। মাছ মাছ পায়ের নিচে মাছ, মানে বিশাল বড় মাছ লাফ দিছে। আমি হচ্ছে আপনার গর্ততে পড়ে গেছি। হ্যাঁ, গর্ততে পড়ে গেছি। যে ভিডিও করতেছে সেও রিক্সে আছে, আর আমি যে ভিডিও দেখানোর চেষ্টা করতেছি দেখেন, মানে মানুষ মনে হচ্ছে যে আমরা বন্যাতে আসি, বাট আমার পা ছিলে গেছে। এই যেখানে মানে আপনারা যারা মানে এখানে তো আসেনি, তারপর আমি ওই দৃশ্যটা দেখানোর জন্য যে একটা যে দোকান রয়েছে, সে দোকানটা আপনার কত সুন্দর দেখায়, মানে ভিজতে কত সুন্দর দেখায় সেটা দেখানোর চেষ্টা করতেছি। এবং এখানে যে গাছগুলো রয়েছে মানে জোয়ার আসলে কত সুন্দর দেখায় সেটা দেখানো যাবে। এবং এই যে ইলিশ মাছের বোট দেখেন আমাদের সামনে দিয়ে যাচ্ছে, এবং আকাশটা মনে হচ্ছে আজকে এখন শরতের আকাশ। আর ইলিশের সাম্রাজ্য ভোলা, এই ভোলার বড় বড় এই কাঠের ফিশিং বোট দিয়েই ইলিশ মাছ ধরা হয়। আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলো আপনার এই এখন এই যে কাঁকড়াই দেখেন, এই যে কাঁকড়া উঠছে, তারপরে যে মাছ উঠছে দেখেন। আমি দেখাই, এই যে মাছটা লাফ দিল, এই যে ছোটো ছোটো কাঁকড়া, আমি কাঁকড়া দেখাই, কাঁকড়া আশ্রয় নিচে দেখেন, এই কাঁকড়া ধরা যায় না, যে মাছগুলো লাফ দেয় দেখেন, ওই যে মাছগুলো লাফ দেয় কীভাবে, ওই যে গাছের উপর উঠছে। হ্যাঁ, আর দেখেন আমি পুরো ভিজে গেছি এবং আমার ব্যাগটাও ভিজে গেছে। আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আর ওই পাশে যেয়ে দেখাবো এই গাছগুলোর গোছ এখানে, তো ওই পাশে যেয়ে দেখাবো যে ফুচকার দোকান রয়েছে, চটপটি দোকান রয়েছে, এবং ওইখানে এক মুরব্বি রয়েছে, তার সাথে গিয়ে আমরা কথা বলার চেষ্টা করব। তিনি এই জোয়ারের সময় কিভাবে দোকান করে এবং কোন সময় জোয়ার আসে এবং ভাটা কোন সময় লাগে। এখন তো বর্ষাকাল। আর সবচেয়ে সুন্দর এই জায়গাটা দেখাও, এই যে বেতুয়া প্রশান্তি পার্কের যে স্থানটি, এই স্থানটি কিন্তু অনেক সুন্দর, অসাধারণ লাগছে। এবং দেন ঢেউ, আমরা একেবারে মেঘনা নদীর মানে আপনার কিনারে রয়েছি। ওখানে হচ্ছে মাঝপথ, আর ওই পাশে হচ্ছে বঙ্গোপসাগর, ওই পাশটা হচ্ছে বঙ্গোপসাগর, আর এই পাশে ডানে বামে হচ্ছে আপনার বনপুরা, আর এই পাশে হচ্ছে ভোলা চরফেশন, আর এটা হচ্ছে বেতুয়া প্রশান্তি পার্ক। আর দেখেন কত সুন্দর আপনার ওই যে উনি দোকানদারি করতেছে। হ্যাঁ, আপনাদের দেখানোর চেষ্টা করবো। আমরা কিন্তু পুরো ভিজে গেছি, পুরো ভিজে গেছি, আপনার দেখানোর চেষ্টা করতেছি। দেখেন মুরব্বি দোকানে বসে বসে কলা ঝুলানো আছে, তারপর হচ্ছে রিল্যাক্সে আপনার খাচ্ছে পা দুলিয়ে। এবং আমি এখন ওইখান থেকে এখানে আসছি, আমার এ পর্যন্ত ভিজে গেছি, মানে পুরো ভিজে গেছি। মনে হবে যে আমরা মানে বর্ষা, এখন বর্ষার সিজন এসে পড়েছে। আর এই যে মুরব্বি দেখবো, তার সাথে একটু কথা বলবো, মানে তিনি কী অবস্থায় এখন দোকান করে। এই অনেক সুন্দর একটি দোকান, আমরা একটু দূরেতে দেখাই, অনেক সুন্দর। চাচা, এই বর্ষাকাল মানে এখন তো জোয়ারের সময়, এখন কীভাবে দোকান করেন? বসে রয়েছেন আপনি, আপনার হাসিটা অনেক সুন্দর। এখন বসে রয়েছেন যে, এখন বসে রয়েছে, তার কাস্টমার নেই, কাস্টমার নাই, মানে এখন কাস্টমার আসে না, কাস্টমার আসে না। তো আপনি তো ভিজলেন একটু আগে দেখলাম, তো কাস্টমার কোন সময় আসবে? বাগানই শুকিয়ে দেবো। পানি শুকাবে কতক্ষণে শুকায় পানি? মনে করেন 4টার দিকে। 4টা থেকে পানি শুকায়, মানে বিকেলে আপনার বেচা কিনা হয় তো? তো
তো আমরা এই যে কলা খাবো আর কি, হ্যাঁ। চাচার থেকে কলা খাবো। চাচার অনেকে একটা হাসি দিছে, তার হাসিটা অনেক সুন্দর। আর যারা এখানে আসতে চান অবশ্যই এই দোকান থেকে খাবার খাবেন। দোকানটা অনেক সুন্দর, মানে টঙের দোকান একটু দেখাই। আর মানে মাঝ নদীতে বললেই চলে, মাঝ নদীতে টঙের দোকান, অনেক সুন্দর একটি দোকান। বেতুয়া প্রশান্তি পার্কে যারা আসেন এমন দোকান এসে খেতে পারেন। সব কিছু রয়েছে, মানে যা কিছু প্রয়োজন হয় মানে মুদি দোকানে সব কিছু রয়েছে। তো দেখাই, দেখেন বেশি এই যে চাল চুল আর কিলো সব কিছু এখানে চলে আসছে। আর বেতুয়ার সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে এটি, মানে বেতুয়া প্রশান্তি পার্ক। তো ভিডিওটি ভালো লাগলে, দেখেন কত কষ্ট করছি একটা ভিডিও দেখানোর জন্য আপনাদের। বেতুয়া প্রশান্তি আপনারা অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।